এবারের বিধানসভা নির্বাচনে মানুষ প্রায় ঠিক করে ফেলেছে যে পশ্চিমবাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত। সাধারণ মানুষ তার 15 বছরের অভিজ্ঞতায় তারা বুঝেছেন। সাধারণ গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ তারা তাদের অভিজ্ঞতায় বুঝেছে যে তৃণমূল পশ্চিমবাংলায় প্রতিটা ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থা, রাস্তাঘাট, 100 দিনের কাজ, শ্রমিকের ঘামের দাম, শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ, স্কুল কলেজ শিক্ষা স্বাস্থ্য সামগ্রিক ক্ষেত্রে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে, এই পরিস্থিতিতে তারা সবাই বুঝেছে যে তৃণমূলের বিদায় একেবারে নিশ্চিত। এবং এই শক্তিকে যদি না বিদায় দেওয়া যায় তাহলে পশ্চিমবাংলার আগামী ভবিষ্যৎ খুব খারাপ। আমরা নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে এই রাজনৈতিক বিষয়গুলোকেই সামনে আনার চেষ্টা করছি, যেখানে মন্দির মসজিদ ধর্মবাদী রাজনীতির বিষয়কে, বিভাজনের রাজনীতিকে সামনে এনে মানুষের মধ্যে বিভেদ তৈরিকারী চক্রান্তকারী বিজেপি এবং তাকে জন্মদাতা তার সহযোগী এই তৃণমূল, তাকে জেতানোর জন্য পরপর কয়েকটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা যা প্রত্যক্ষ করেছি, সেটা আমাদের নির্বাচনী প্রচারে যাওয়ার অভিজ্ঞতায় আমরা দেখেছি। একদিকে যেমন রুজিরুটির প্রশ্নে বামপন্থীরাই পারে, বামপন্থীদের প্রতি আস্থা ক্রমশ বাড়ছে। আমাদের প্রচার মিছিলে অংশগ্রহণ, মানুষের রেসপন্স আমরা সেইভাবে পাচ্ছি। অপরদিকে এ সত্যটাও প্রতিষ্ঠিত হয়েছে, তাদের নিজেরাই অভিজ্ঞতায় মানুষ বলছেন যে তৃণমূল যা, বিজেপি তা, এবং এই সেটিং আমরা যা বলতাম তা তারা এখন নিজেরা বুঝতে পারছেন। কারণ সবচাইতে বড় প্রমাণ, এখানে দাসপুর বিধানসভায় আমার বিপরীতে যারা প্রার্থী আছে, বর্তমান তৃণমূল, প্রাক্তন তৃণমূল, আমাদেরকে কাউকে তো ওদের মতো অন্য রাজনীতির কথা বলতে হয়নি। আমরা রাজনীতিতে আগামী 5 বছর পশ্চিমবাংলার কোন দিকে পরিচালিত হবে এই নীতির বিষয় যখন সামনে আনছি, তখন আমরা দেখেছি যে টাকা পয়সা, মদ মাংস, ভোট যত এগিয়ে আসছে, দুই দলের পক্ষ থেকে বিপুলভাবে মানুষের সামনে হাজির করার চেষ্টা হচ্ছে রাজনীতির বিষয়টাকে ঘুরিয়ে দিয়ে। আমরা সেই মূল এজেন্ডাটাকে ওদের ভুল এজেন্ডার বিরুদ্ধে যখন সামনে আনছি, আমরা দেখেছি যে মানুষই তো, তৃণমূল বিজেপির লোকেরাই তো তার প্রার্থীর এগনেস্টে তারা পোস্টার দিয়েছে এখানে এই চাকরি চুরি সংক্রান্ত। তাহলে মানুষ তাদের অভিজ্ঞতায় বুঝেছে যাই তৃণমূল তাই বিজেপি, ধান্দার রাজনীতিতে ঝান্ডা পরিবর্তনকামী এই শক্তিকে মানুষ পরাস্ত করার জন্য প্রস্তুত হয়েছেন। বিভেদকামী বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবাংলার মাটিতে কোনোদিন স্থান পায়নি, পাবে না। তৃণমূল তাকে, এই বিজেপিকে পশ্চিমবাংলায় যেভাবে লালন পালন করছে, আর বিজেপি যেভাবে তৃণমূলকে জন্ম দিয়ে পশ্চিমবাংলায় লুট দুর্নীতির আজকে ধামাচাপা দেয় এবং করে খাওয়ার সুযোগ তৈরি করেছে, আমরা নিশ্চিত তার বিপরীতে এই দাসপুর সহ গোটা পশ্চিমবাংলায় বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, আইএসএফ সহযোগী শক্তির প্রার্থীদেরই বিপুলভাবে জয়যুক্ত করবেন। এই দাসপুরের ক্ষেত্রেও সেই দিকেই এগোচ্ছে। মানুষ আমাদের আশীর্বাদ করবেন আমাদের নির্বাচনী প্রচার সংগ্রামের মধ্যে, সেই আশাতীত ছাড়াই আমরা পাচ্ছি। আমাদের তোলায় কোনো কালে কেউ কর্মী ছিল, 10 বছর পার্টির সঙ্গে সম্পর্ক নেই, বিরাট বড় নেতাদের এনে এমন ওদের দলের অবস্থা, কোথাও কোথাও ঝান্ডা ধরিয়ে দিয়ে নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, আমরা যদি এই ধরনের সভা করে ওই ধরনের জয়েন করানো মানে মঞ্চ বেঁধে ব্যবস্থা করতাম, তাহলে আমাদেরকে অন্তত 10-12টা জায়গায় এই কাজ করতে হতো। আপনারা যারা দেখেছেন, সঙ্গে আজকে ছিলেন, আমাদের গোপীগঞ্জ, আমাদের বেনাই, আমাদের এই ভূতা ঘনশ্যামবাটি, আজকে আমি এই 17 নম্বর আমাদের 20টা অঞ্চলের এই বিধানসভায় 17 নম্বর অঞ্চল আর 3টে আমার বাকি আছে। এই সাহাচকে যখন নির্বাচনী প্রচার করছি, শুরু থেকেই এইরকম অসংখ্য নতুন বন্ধু, কম বয়সী বন্ধু, তাদের অভিজ্ঞতায় আমাদের সঙ্গে সামিল হয়েছে এবং এটা আরও বাড়বে। কারণ এইটা মানুষ তৃণমূল থেকে মুক্তি পেতে এবং বিজেপিকে তাড়াতে ঐক্যবদ্ধ হচ্ছেন, শপথ নিচ্ছেন, তারই ফসল হিসেবে তাদের অভিজ্ঞতায় আমাদের সঙ্গে আসতেই আমাদের প্রথম পর্বে প্রথম দফার ভোটের অসংখ্য পরিযায়ী যারা বিভিন্ন রাজ্যে আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমাদের তোলায় নেতৃত্ব কর্মীর সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা জানি তৃণমূল বিজেপি কর্পোরেটদের দেশ বিক্রির টাকার বিপুল পরিমাণে টাকা নিয়ে তারা তাদেরকে, এবং এই দাসপুরেও যেমন নির্বাচনে নানানভাবে বেআইনিভাবে কাজকর্মে যুক্ত হয়েছেন ভোটারদের প্রলোভিত করতে, তারা জেনে রাখুন এবারের নির্বাচনে পরিযায়ীরা গোটা বিজেপি দেশব্যাপী যে রাজনীতি, এনআরসি এই ভোটাধিকার নিয়ে যে রাজনীতি, তারা তাদের অভিজ্ঞতায় বুঝেছে তৃণমূল বিজেপি সিটিং, বিজেপিকে তারা প্রত্যাখ্যান করবে। তৃণমূল যাদের খাইয়ে পরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, বিজেপি যাদের ভেবেছে যে একচেটিয়া তাদের আর বিষয় থাকবে না, তাদের জীবনের যন্ত্রণার অভিজ্ঞতায় এবারের পরিযায়ীরা দাসপুরে তাদের সঠিক বন্ধুকে বেছে নেয়।
রাজপুর বিধানসভা কেন্দ্রে কমরেড রঞ্জিত পালকে কাস্তা তুলে তারা চিহ্নে ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ। এই চাকরি চোরের বিরুদ্ধে রঞ্জিত পালকে ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। ভোট দেবেন ভোট জানেন। ইনকলাব জিন্দাবাদ। এই চাকরি চোরের বিরুদ্ধে কাস্তা তুলে তারা চিহ্নে ভোট দিন। জনতা পথে ঘরে বিদায় নাও ভাঙবে অহংকার এগিয়ে ভোট যাও ভোট দিন ভোট দিন